সনাতন সংস্কৃতিতে জন্ম থেকে মৃত্যু প্রতিটি পদক্ষেপেই সংস্কারের এক সুশৃঙ্খল ধারা রয়েছে। আর মৃত্যুর পরের গতি এবং আত্মার যাত্রার কথা বিস্তারিতভাবে বলা আছে মহর্ষি বেদব্যাসের রচিত গরুড় পুরাণে। আমাদের সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা গভীর গোঁড়ামি বা প্রচলিত ভুল ধারণা শিকড় গেড়ে বসে আছে যে মানুষের কোনো পুত্র নেই, শুধু কন্যা সন্তান আছে। মৃত্যুর পর তার নাকি মুক্তি হয় না। বলা হয় পুত্রমুখ দেখলে কেবল স্বর্গপ্রাপ্তি ঘটে, নচেত আত্মাকে নরকে বা প্রেতযোনিতে থাকতে হয়। কিন্তু আজ এই ভিডিওতে আমরা সরাসরি গরুড় পুরাণের শ্লোক এবং সনাতন ধর্মের মূল উপনিষদ ও স্মৃতির আলোকে এই প্রচলিত অন্ধবিশ্বাসটির ব্যবচ্ছেদ করব। আমরা জানব যাদের শুধু কন্যা সন্তান রয়েছে গরুড় পুরাণ তাদের মৃত্যুর পর ঠিক কী বিধান দেয়। সত্যিই কি কন্যা সন্তানেরা তাদের বাবা মায়ের মুক্তির পথ প্রশস্ত করতে পারে না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনাদের মনের বহু বছরের জমে থাকা ভীতি ও ভ্রান্ত ধারণা চিরতরে দূর করে দেবে। প্রচলিত অন্ধবিশ্বাস বনাম শাস্ত্রীয় সত্য। শুরুতে একটা স্পষ্ট কথা বলে নেওয়া ভালো, গরুড় পুরাণে কোথাও এমন কোনো কথা বলা নেই যে পুত্র সন্তান না থাকলে মানুষের মুক্তি অসম্ভব। এই ধারণাটি পুরোপুরি সমাজ সৃষ্ট পুরুষতাত্ত্বিক মানসিকতা থেকে জন্ম নেওয়া এক ধরনের কুসংস্কার। ঋগ্বেদ থেকে শুরু করে মহাভারত এবং বিভিন্ন পুরাণ সর্বত্র নারী এবং কন্যাকে শক্তির প্রতীক, লক্ষ্মী স্বরূপা এবং বংশের ধারক বলা হয়েছে। গরুড় পুরাণের প্রেতখণ্ড এবং আচার কাণ্ডের মূল দর্শন যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখা যায় আত্মার মুক্তির সঙ্গে লিঙ্গভেদের কোনো সম্পর্ক নেই। মুক্তি নির্ভর করে কর্ম, ভক্তি এবং পারলৌকিক সংস্কার বা শ্রদ্ধা অনুষ্ঠানের সঠিক বিধানের ওপর। পিতামাতার প্রতি সন্তানের যে ঋণ তা রক্তের বা লিঙ্গের নয়, তা হলো আত্মিক সংযোগের। তাই সমাজ কি বলল তার চেয়ে শাস্ত্র কি বলছে সেটা জানা অনেক বেশি জরুরি। শ্রাদ্ধ ও পিণ্ডদানের অধিকার শাস্ত্র কি বলে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মৃত্যুর পর শ্রাদ্ধ, পিণ্ডদান এবং তর্পণ, যেগুলো আত্মার শান্তির জন্য অত্যন্ত আবশ্যক, সেগুলি কি শুধু পুত্ররাই করতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে পরাশর স্মৃতি এবং মনুসংহিতার দিকে। ঋষি মনু অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে গেছেন, পুত্রস্ত দুহিতা চ এবং আত্মনস্ত বিশেষত। অর্থাৎ পুত্র এবং কন্যা উভয়েই সমানভাবে পিতামাতার উত্তরসূরি। গরুড় পুরাণে স্পষ্ট উল্লেখ করা আছে যে মৃত ব্যক্তির উত্তরকর্মে যদি পুত্র না থাকে তবে কে কে পিণ্ডদান করতে পারবেন। প্রথমে অধিকার থাকে পত্নীর, পত্নী না থাকলে জ্যেষ্ঠা কন্যা বা কন্যা সন্তানেরা, এমনকি দৈহিত্য বা কন্যার সন্তানেরাও শ্রাদ্ধ বা পিণ্ডদান করার পূর্ণ অধিকারী। আধুনিক সমাজে আমরা প্রায় দেখি কন্যা সন্তানেরা তাদের মৃত পিতার মুখাগ্নি করছেন, শাস্ত্রের সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করছেন। গরুড় পুরাণ বা অন্য কোনো সনাতন শাস্ত্রে কোথাও এর কোনো নিষেধ নেই, বরং মনুসংহিতায় বলা হয়েছে যে কন্যা তার পিতাকে নিজের পুত্রের মতো ভক্তি করে সেই কন্যাই পিতার প্রকৃত মুক্তির পথ তৈরি করে দেয়। ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ পুত্র বনাম কন্যা। একটু গভীরে গিয়ে ভাবা যাক, শ্রাদ্ধ বা পিণ্ডদানের আসল তাৎপর্য কী? পিণ্ডদান মানে কেবল চালের গুঁড়ো বা তিল দিয়ে একটা পিণ্ড সাজিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া নয়। পিণ্ডদান হলো মৃত ব্যক্তির আত্মার প্রতি জীবিত প্রিয়জনদের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধার চরম প্রকাশ। যখন একজন কন্যা তার পিতার অন্তিম সংস্কার করে বা শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করে তখন সেখানে ভক্তির পরিমাণ অনেক বেশি থাকে, কারণ তার মধ্যে কোনো সামাজিক অহংকার বা সম্পত্তি পাওয়ার লোভ কাজ করে না, থাকে কেবল নিবেদন। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা যখন প্রেতলোক থেকে যমলোকের পথে যাত্রা করে তখন তার একমাত্র সম্বল হয় তার জীবিত স্বজনদের দ্বারা করা পুণ্য কাজ, দান এবং তাদের দেওয়া ভক্তির জল। যমদূত কোনোদিনও জিজ্ঞেস করে না যে পিণ্ড দানকারী পুত্র বা কন্যা, তারা দেখে অন্তরের শুদ্ধতা এবং ভক্তি। যাদের কেবল কন্যা সন্তান রয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার একটিমাত্র কন্যাও থাকে এবং সে যদি ভক্তিভরে আপনার অন্তিম কর্ম ও তর্পণ সম্পূর্ণ করে তবে আপনার আত্মাকে কোনো নরক বা অতৃপ্ত যোনিতে ঘুরতে হবে না, বরং সেই কন্যার ভক্তি আপনার মুক্তিকে ত্বরান্বিত করবে।
পুরাণ থেকে বাস্তব শিক্ষা ও সমাজ সচেতনতা। তাহলে কেন আজও আমাদের সমাজে এই ভুল ধারণাটি টিকে আছে? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীনকালের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মধ্যে। একসময় সম্পত্তির অধিকার এবং বংশরক্ষার তাগিদে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হতো। ধীরে ধীরে সেই সামাজিক নিয়মগুলোকেই ধর্মের লেবাস পরিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কন্যা সন্তানেরা আজ মহাশূন্যে পাড়ি দিচ্ছে, দেশ চালাচ্ছে, পরিবার এবং সমাজের সমস্ত দায়িত্ব সমান দক্ষতায় পালন করছে, যেখানে দাঁড়িয়ে তারা তাদের পিতামাতার শেষকৃত্য সম্পূর্ণ করতে পারবে না। এই চিন্তা করাটাই সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং শাস্ত্রবিরোধী। গরুর পুরাণ আমাদের এটাই শেখায় যে কর্মই প্রধান। কার জন্ম কোথায় হলো বা তার লিঙ্গ কী, তার চেয়ে বড় কথা সে কেমন মানুষ এবং সে তার পিতামাতাকে কতটা শ্রদ্ধা করে। পরিশেষে একটাই কথা বলবো, যাদের শুধু কন্যা সন্তান রয়েছে তারা নিজেদের কখনো ভাগ্যহীন বা অসহায় মনে করবেন না। আপনাদের কন্যারা আপনাদের আশীর্বাদ অভিশাপ নয়। গরুর পুরাণের ভুল ব্যাখ্যা শুনে যারা এতদিন মনে কষ্ট পেয়েছেন, আজ থেকে সেই ভয় মন থেকে মুছে ফেলুন। আপনাদের কন্যারা আপনাদের শুধু এই জীবনে নয়, আপনাদের মৃত্যুর পরও পরম শান্তিতে পথ দেখানোর ক্ষমতা রাখে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই সত্যটি যদি আপনাদের মনের সমস্ত দ্বিধা দূর করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি প্রতিটি মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।